বাংলাদেশ কি হতে যাচ্ছে? খনিজ সুপার বালির নিচে চাপা থাকা বিলিয়ন ডলারের রত্ন ভান্ডার নিয়ে গবেষণায় উঠে এলো এক বিস্ময়কর তথ্য। কাঁপছে আন্তর্জাতিক বাজার। বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে তৈরি পোশাক, কৃষি পণ্য ও রেমিটেন্স নির্ভর। সেই চেনা কাঠামোতে হঠাৎ এক বিপ্লব ঘটে যাচ্ছে, যার সূত্রপাত হয়েছে দেশের মাটি, নদী ও এমনকি কয়লা ছায়ের গভীরে। আমাদের কিছু নেই, এই কথার ছক এখন চূর্ণ হয়ে যাচ্ছে, কারণ সাম্প্রতিক গবেষণাগুলো বলছে বাংলাদেশের ভৌগোলিক মাটির নিচে এবং নদীগুলোর প্রবাহিত বালিতে রয়েছে এমন বিরল খনিজ উপাদান যা একবিংশ শতাব্দীর যুদ্ধ, কূটনীতি ও প্রযুক্তির মূল চাবিকাঠি। এই খনিজ উপাদানগুলোর তালিকায় রয়েছে লিথিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, স্যামারিয়াম, গ্যাডোলিনিয়াম, ডিসপ্রোসিয়াম সহ একাধিক রেয়ার আর্থ এলিমেন্টস। এই উপাদানগুলো কেবল স্মার্টফোন বা ল্যাপটপে ব্যবহৃত হয় না, এগুলো ব্যবহৃত হয় হাইপারসোনিক মিসাইল, স্যাটেলাইট, পারমাণবিক সাবমেরিন, ইলেকট্রিক যানবাহন ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এই মুহূর্তে বিশ্বজুড়ে বিরল খনিজ উপাদান নিয়ে চলছে এক ঠান্ডা যুদ্ধ। যুক্তরাষ্ট্র বনাম চীন, বিশ্বের প্রায় 80% রেয়ার আর্থ এক্সপোর্ট এখনো চীনের নিয়ন্ত্রণে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের মতো একটি দেশ যদি সামান্য পরিমাণেও এসব উপাদান উত্তোলনে সক্ষম হয়, তবে এর কৌশলগত গুরুত্ব কেবল অর্থনৈতিক নয়, এটি হবে একেবারে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রস্থলে প্রবেশ করার টিকিট। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে, দেশের প্রধান নদীগুলো যেমন যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টন বালি বহন করে নিয়ে আসে। এই বালির বিশ্লেষণে দেখা যাচ্ছে সেখানে রয়েছে গুরুত্বপূর্ণ পরিমাণে রেয়ার আর্থ উপাদান। গাইবান্ধা জেলার যমুনা চর অঞ্চল থেকে শুরু করে দিনাজপুরের কয়লা খনি, সুনামগঞ্জের পাহাড়ি ঢাল, সিলেট ময়মনসিংহ অঞ্চলের পলিমাটি, সব জায়গা থেকে মিলেছে এসব মৌলিক খনিজ উপাদান। গবেষক মোহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন, বাংলাদেশে পাওয়া এসব খনিজ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্ট্র্যাটেজিক রিসোর্স হিসেবে বিবেচিত হয়। এক একটা উপাদানের দাম আন্তর্জাতিক বাজারে এতটাই বেশি যে সামান্য উত্তোলন করলেও তা বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের বড় একটি অংশ যোগ করতে পারে। একটি ব্যাটারি বা স্যাটেলাইট চিপে ব্যবহৃত ডিসপ্রোসিয়ামের মূল্য প্রতি কেজিতে $1000 ছাড়িয়ে যায়। আর ইউরেনিয়াম তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা এক বিশেষ সম্পদ, যার নিয়ন্ত্রণ মানেই পারমাণবিক শক্তির দখল। এই খনিজ সম্ভারের সবচেয়ে বড় প্রয়োগ এখন দেখা যাচ্ছে গাইবান্ধার চর এলাকায়। প্রায় 2500 হেক্টর এলাকা ইজারা নিয়েছে অস্ট্রেলিয়ার এভারলাস্ট মিনারেলস নামের একটি প্রতিষ্ঠান। তারা ইতিমধ্যেই যমুনার বালু থেকে ভারী খনিজ উত্তোলনের প্রকল্প শুরু করেছে। এখান থেকে উত্তোলিত খনিজ উপাদান প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য একটি পরিশোধনাগারও নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পটি শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয়, এটি বাংলাদেশের খনিজ অর্থনীতিতে এক যুগান্তকারী মোড়। বিদেশি প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে এসব খনিজ উপাদান চিহ্নিতকরণ, মান যাচাই ও উত্তোলন ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে। এর ফলে ভবিষ্যতে দেশে রিফাইনারি ও প্রসেসিং প্ল্যান্ট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। একবার প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে তা কেবল কাঁচামাল রপ্তানিতে সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য সংযোজন করে শত শত কোটি ডলারের বাজার তৈরি হবে। বিশ্ববাজারে এই মুহূর্তে রেয়ার আর্থ মেটালের 80% সরবরাহ করে চীন। তারা পৃথিবীর অর্থনৈতিক ও কৌশলগত দিক নির্দেশ নির্ধারণ করবে। যেমন লিথিয়াম ছাড়া ইলেকট্রিক গাড়ি তৈরি সম্ভব নয়, থোরিয়াম ছাড়া পারমাণবিক গবেষণা থমকে যাবে, স্যামারিয়াম ছাড়া উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করা যাবে না। অর্থাৎ বাংলাদেশের বালুতে যেসব মৌল লুকিয়ে আছে সেগুলো শুধু অর্থ নয়, ভবিষ্যতের প্রযুক্তি ও নিরাপত্তার চালিকা শক্তি।